السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في قرآنه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله فلا تقربوها. وقال رسول الله صلى الله عليه وسلم: ما أحل الله في كتابه فهو حلال وما حرم فهو حرام إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতি সহকারে সকল মুসলিম উম্মার জন্য দুই ধরনের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেন। এর প্রথমটি হলো হালাল, দ্বিতীয়টি হলো হারাম। হালাল যেগুলো আমাদের জন্য হালাল পথ, হালাল খাবার, হালাল কথাবার্তা সকল কিছুই বৈধ। অন্যদিকে যে হারাম বিধানগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা কর্মকাণ্ডই আমাদের জন্য হারাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি সীমানা, যে সীমা আমাদের অতিক্রম করা আমাদের জন্য বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন: তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। যে সকল হারামগুলো রয়েছে এগুলো তোমাদের জন্য একটা সীমানা, এই সীমা অতিক্রম করাতে যাবেই না, অন্যদিকে এর কাছাকাছিও হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন: মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মাধ্যমে, কিতাবের মধ্যে যা কিছু হালাল করেছেন তা হালাল। এটা আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, আমার বুঝে আসে বা না আসে, এগুলো হালাল। ওমা হারামা ফাহুয়া হারামুন। আর যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সব কিছু হারাম এবং এগুলো আমাদের যুক্তি তর্কের ঊর্ধ্বে। আল্লাহ যা হারাম করেছেন তাই হারাম। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন: মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু ওয়া মা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতা'তুম। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে নিষেধ করেছি ওগুলো থেকে বিরত থাকবে এবং যে বিষয়গুলো সম্পর্কে আমি আদেশ করেছি সাধ্য অনুযায়ী ওগুলো আমলে পরিণত করতে হবে। তো এই যে আদেশ এবং নিষেধ, এই নিষেধগুলোই হলো হারাম, যেগুলোর কাছাকাছি হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যারা এই হারামের মধ্যে লিপ্ত হবে আল্লাহ তাআলা তাদের একটা নতিজা কোরআনের মধ্যে উল্লেখ করেন সূরা নিসা 14 নম্বর আয়াতের মধ্যে: ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর অবাধ্য হয় এবং আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা আমি করে রেখেছি। আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাকে লঙ্ঘন করব, আল্লাহ তাআলা তাদের জন্য চূড়ান্ত শাস্তির ফয়সালা করে রেখেছেন। এই জন্য এই সীমা লঙ্ঘন করাও যাবে না, সীমার কাছাকাছিও যাওয়া যাবে না। আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাই, এই সীমা লঙ্ঘন করি সাধারণত দুইটা কারণে। এক, অনেক হারাম সম্পর্কে আমরা হয়তো জানি না, না জেনে হারামের মধ্যে লিপ্ত হই। আর কিছু হারাম আমরা জানি কিন্তু আমরা আসলে ওগুলোকে মানতে পারি না। দুইটাই খুবই গর্হিত কাজ, খুবই মন্দ কাজ। বিশেষত কিছু হারাম সম্পর্কে, যেগুলো সম্পর্কে আমরা জানি, ওগুলো থেকে বাঁচার এবং ওই হারামগুলো করলে পরবর্তীতে তওবার একটা পথ খোলা থাকে। কিন্তু যে হারামগুলো আমরা না জেনেই করি, সেগুলোকে হালাল মনে করি অথবা এগুলো হারাম নয় এমন মনে করি, ওগুলো ভবিষ্যতে ওগুলো সম্পর্কে আমাদের তওবাও হয় না। এজন্য আমরা ধারাবাহিকভাবে এমন সমস্ত হারাম সম্পর্কে আলোচনা করব যেগুলোকে আমরা অনেকে তুচ্ছ মনে করি, ওই হারাম সম্পর্কে আমাদের ধর্মীয় জ্ঞান জানাশোনা না থাকার কারণে। তো সকলেই আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন। আমরা পর্ব আকারে এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।